কথা, জাল বার্থ সার্টিফিকেটে বিহার যোগ পাওয়া যাচ্ছে। জাল বার্থ সার্টিফিকেট কাণ্ডে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার, কারা গ্রেফতার, কিভাবে তারা জড়িত, কিভাবে বিহার যোগ, জানবো চঞ্চলের কাছ থেকে। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, দেখো, কিছুদিন আগে রাজ্য সরকারের নির্দেশে কিন্তু বার্থ সার্টিফিকেট যে জাল ঘটনা সামনে আসে, সেই জাল সার্টিফিকেট নিয়ে তদন্তে নামে গোয়ালপুকুর থানা পুলিশ। এরপরে দেখা গেছে যে গোয়ালপুকুর থানা পুলিশের তরফ থেকে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু অভিযান চালায়, যে জাল সার্টিফিকেট শংসাপত্র, যে জন্ম শংসাপত্র, সেগুলো কিন্তু রেজিস্ট্রেশনগুলো বাজেয়াপ্ত করে। তারপরে কিন্তু পুলিশের নজর আসে এই যে জায়গায় জায়গায় যে গজি উঠেছে, ডিরেক্টের দোকান, অনলাইনের দোকান, সেই সব দোকানগুলোতে নজরদারি শুরু করে। এরপরে পুলিশ খবর পেয়ে যে গোয়ালপুকুর থানার নারুকুয়া এলাকায় জুলফিকার এবং ফিরোজ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এই ফিরোজ কি হচ্ছেন, তিনি কিন্তু তার দোকান রয়েছে জেরক্সের। এরপরে কিন্তু তিনি জানিয়েছেন কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জের এক যুবককে কিন্তু সেই ডকুমেন্ট গুলো দিতেন এবং সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে তার কম্পিউটারে এসে জমা হতো। তারপরে কিন্তু সেই বার্থ সার্টিফিকেট গুলো 200 টাকা, 300 টাকা, 400 টাকা যার কাছে যেমন পাইতো বিক্রি করতো। এরপর পুলিশ দুজনকে গ্রেফতার করে তারপরে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। তারপরে জুলফিকারকে কিন্তু পুলিশি হেফাজতে। এই কেসে ফিরোজ কাইসার নামে একজনকে ফরওয়ার্ড করা হয়েছিল, বর্তমানে তিনি পিসিতে রয়েছেন। আজকে মোহাম্মদ জুলফিকার আলীকে ফরওয়ার্ড করা হয়েছে। আর ডিউরিং পিসি পিরিয়ডে মোহাম্মদ ফিরোজ কাইসারের তার থেকে এই অ্যাকিউজ জুলফিকারের ইনভলভমেন্ট এসেছে। ফিরোজ কাইসারের কাছ থেকে কিছু সিমস টু বি ফেক বার্থ সার্টিফিকেট রিকভারি হয়েছে, তার সাথে কিছু কম্পিউটার ইকুইপমেন্টও রিকভারি হয়েছে। আজকে এই বেলটা রিজেক্ট হয়েছে জুলফিকার আলী। ধরে এই জাল সার্টিফিকেট বানাতেন আপনি? হ্যাঁ, 2-3 মাস। হ্যাঁ, 2-3 মাস হলো। 2-3 মাস ধরে বানাতেন? কয়টা? 300, 250, 300 এরকম দিচ্ছিল। এরকম নিতেন? কতজনের তৈরি করে দিয়েছিলেন? 2 দিন 3 দিনে দিতে হবে। কতজন কার? ওই 15-20 জন হবে। বার্থ সার্টিফিকেট সব ডিজিটালি হচ্ছিল, অনলাইনে পাঠাচ্ছিলাম, ওখান থেকে বের হচ্ছিল। মানে কিষানগঞ্জ থেকে আসছিল আমার ইসে কম্পিউটারে।